আজকে আমরা প্রাথমিক বিভাগের স্টুডেন্টদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। ওদের বেশ কিছু সময় অসুবিধা দেখা যায় যে কোন সংখ্যা 2 দিয়ে বিভাজ্য এবং কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য বা কোন সংখ্যা 4 দিয়ে বিভাজ্য ওরা কিন্তু বুঝতে পারে না। ওরা ওই ভাগ করে করে দেখে, কিন্তু আমরা জানি যে একটা পদ্ধতি আছে সেটা যদি আমরা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর যে বাচ্চারা আছে তাদেরকে শিখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওরা এটা বড় বয়স অবধি কিন্তু মনে রাখবে এবং ওদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক হবে। তাহলে আজকে এবং এর পরবর্তী যে ভিডিওসগুলো আসতে চলেছে তাতে আমরা পুরো 2 থেকে 11 অবধি যে বিভাজ্যতার সূত্রগুলো সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমরা শিখব 2, 3, 4 এর বিভাজ্যতার সূত্র। তাহলে চলা যাক, ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে প্রথমেই আমরা 2 দ্বারা যে বিভাজ্যতার সূত্র সেটা আমরা দেখব। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্যতা, কোনো সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার প্রশ্ন হলো, তাহলে জোড় সংখ্যা হলো কোনো সংখ্যার এককের ঘরে যদি 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকে তাহলে সেই সংখ্যাকে আমরা কিন্তু জোড় সংখ্যা বলবো। যেমন একটা উদাহরণস্বরূপ 1 2 0 0 1 2, 1 2 0 0 1 2, এই যে সংখ্যাটা আছে এর এককের ঘরে কে আছে? 2। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু একটা জোড় সংখ্যা এবং এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। নেক্সট আরেকটা উদাহরণ 5 0 0 5 0 0 1 2 8 0 1 2 8 0, এরও এককের ঘরে কে আছে? 0 আছে। তাহলে এটাও কিন্তু একটা জোড় সংখ্যা, ঠিক আছে, এবং ইহাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যে বিভাজ্যতার সূত্র সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এককের ঘরে তাহলে কারা কারা থাকবে? এককের ঘরে থাকতে হবে 0 2 4 6 8, এই অঙ্কগুলো যদি এককের ঘরে থাকে তাহলে তারা হবে জোড় সংখ্যা এবং তারা 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে 3 দিয়ে বিভাজ্যতার যে ফর্মুলা সেটা আমরা দেখব। আচ্ছা, 3 দিয়ে বিভাজ্যতার সূত্র কি? 3 দিয়ে বিভাজ্যতার সূত্র, প্রথমে একটা সংখ্যা নিই, সেটা কি? 4 3 0 2 5 1 2 1, 4 3 0 0 2 5 1 2 1, একটা বড় সংখ্যা নিয়েছি। এই সংখ্যাটা কি দেখে বলা সম্ভব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা? একটা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী ক্ষেত্রে কিন্তু এটা বলা সম্ভব না, বা পঞ্চম শ্রেণীও যদি হয়। পঞ্চম শ্রেণী কেন, এটা কিন্তু বলা আমাদের পক্ষেও সম্ভব নয়। তার কারণ এত বড় সংখ্যা মনে মনে ভাগ করতে হবে, তবে কিন্তু আমরা বলতে সক্ষম হব। কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা যদি আমরা শিখে নিই, সেই ফর্মুলাটা কি, সূত্রটা কি, সেটা হলো এই যে ডিজিটগুলো আছে এদের যোগফল নির্ণয় করব। অর্থাৎ 4 প্লাস 3 প্লাস 0 প্লাস 2 প্লাস 5 প্লাস 1 প্লাস 2 প্লাস 1, এটা কিন্তু মনে মনে করা খুব সহজ। যেমন 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 5 14, 14 আর 1 15, 15 আর 2 17, 17 আর 1 18, ঠিক আছে। তাহলে যোগফল কত হলো? 18। আচ্ছা, এই 18 সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। কেন না? 8 আর 1 9, 8 আর 1 9, এই যে 1 প্লাস 8 এটাও তো আবার 9, এবং 9 তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে কত বড় সংখ্যা আমি 9 নিয়ে এলাম, এবং 9 তো 3 দ্বারা বিভাজ্য, আমরা জানি 3 তিরিকে 9। তাহলে এই যে লার্জ যে নাম্বারটা আছে, এত বড় সংখ্যা, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আরেকটা উদাহরণ নেওয়া যায় 389106, 389106, এই যে এত বড় সংখ্যাটা। আচ্ছা, এটাকে যদি ডিজিটগুলো যোগ করি 3 প্লাস 8 প্লাস 9 প্লাস 1 প্লাস 0 প্লাস 6, কত হবে? 8 আর 3 11, 11 আর 9 20, 20 আর 1 21, 21 আর 6 26, 21 আর 6 27, ঠিক আছে। 8 আর 3 11, 11 আর 9 20, 20 আর 1 21, 21 আর 6 27, ঠিক আছে। তাহলে 27। আচ্ছা, 27-এর তো 2 প্লাস 7 এটাও তো 9, আর 9 তো আমরা জানি 3 দ্বারা বিভাজ্য। তাহলে বোঝা গেল যে 3 দিয়ে বিভাজ্যতার সূত্রটা কত সোজা।
যে কোনো সংখ্যা কী করব, খালি ডিজিটগুলোকে মনে মনে যোগ করে নেবো। এটা কিন্তু এমন কিছু ব্যাপার নয়। 8 আর 3 11, 11 আর 9 কত 20, 20 আর 1 21, 21 হচ্ছে 27, ব্যাস। 27, হ্যাঁ 27 তো 3 দ্বারা বিভাজ্য, 3-এর নামটাই আছে, বা 27কে ভেঙে নেব, 2 + 7 9, 9 3 দ্বারা বিভাজ্য, অতএব টোটাল এই নাম্বারটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? এরপরে আমরা চলে আসব 4-এর যে ফর্মুলাটা আছে তার কাছে। আচ্ছা, 4-এর যে সূত্র, একটা সংখ্যা নেওয়া যাক, আগে একটা সংখ্যা নেওয়া যাক। সংখ্যাটা কি? এটা হলো 3, আচ্ছা এটা 2 দিয়ে, আচ্ছা 2। এবারে আমরা চলে এলাম 4-এর কাছে, 4, আচ্ছা 3085728, 3085728। 4-এর যে সূত্র সেটা কি? সেটা হলো যত বড় সংখ্যাই হোক লাস্ট টু ডিজিট, অর্থাৎ এখানে কত 28, এই 28 কি 4 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 4 7 28, 4-এর টেবিলেই 28 আছে। তাহলে 28 যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই টোটাল যে নাম্বারটা আছে, এটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটাই হলো 4-এর বিভাজ্যতার সূত্র। আরেকটা সংখ্যা নেওয়া যাক, 775 এখানেও দেখা যাচ্ছে লাস্টে কে আছে? 72 আছে। আচ্ছা 72 কি 4 দিয়ে বিভাজ্য? 4 দিয়ে বিভাজ্য। আচ্ছা এটা যদি একেবারে না করা যায়, তাহলে মনে মনে করা যেতে পারে, 7-এর মধ্যে 4 গেল একবার, 3 রইল 2, 32, হ্যাঁ 32 তো 4 দিয়ে বিভাজ্য। তাহলে 72 4 দিয়ে বিভাজ্য। 72 যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই টোটাল যে নাম্বারটা আছে এটাও কিন্তু 4 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি শিখলাম? জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা সংখ্যাগুলো মানে ডিজিটগুলো যদি যোগ করে 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আর কোনো সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে টোটাল যে সংখ্যাটা আছে সেটাও 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবং এই যে ভিডিওটা আজকে আমরা শিখলাম, ঠিক আছে, আশা করি এরপরে 2 3 4 দ্বারা কোনো কিছু ভাগ করতে গেলে আমরা আর মনে মনে সেই ভাগটা করে দেখতে হবে না। আমরা আজকের এই পদ্ধতি বা আজকের এই সূত্র কিন্তু ব্যবহার করব। যত ব্যবহার করব তত শিখব। তাহলে আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখতে হবে। তার কারণ এরপরে আরও যে ভিডিওসগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়া একান্ত দরকার। তাহলে আজকের জন্য ধন্যবাদ, টাটা, গুড বাই।